ভিতর থেকে মুসা নবী আলাইহিস সালামের মা উনি আশ্চর্য হয়ে গেলেন, আমার ছেলে কয়েক ঘন্টা হলো দুনিয়ার বুকে এসেছে, আমার ছেলের নাম আমি রেখেছি মুসা, কেমন করে জানতে পারলো? ডাক দিয়া বলে, কে গো? ফেরাউনের লোকেরা কিছুক্ষণ আগে আমার বাড়িখানা পরীক্ষা করে চলে গিয়েছে। মুসাফির দরজা দাঁড়িয়ে বলেছিল, গো মুসা নবীর মা, ভয় করো না, আমি শুনে না ফেরাউনের আমি লোকজন নাই, আমি একজন তোমার বাড়ির মেহমান, আমি একজন মুসাফির। দরজা খুলে দিল, ডাক বলে, কে বাবা? তোমাকে চিনতে পারি না। ডাক দিয়া জিবরিল বলেন, মা আপনি আমাকে চিনতে পারবেন না, আপনার ছেলেকে এই বাড়িতে নিরাপদ রাখা যাবে না। বলে, কি করতে হবে? বলে, আপনার ছেলেকে একটা ছোট্ট বাক্স বানান, বাক্স বানানোর পর ডালা সিস্টেম করে ওই ডালা তুলে আপনার ছেলেকে সাদা কাপড় দিয়ে জড়ে ভেতরে ভরে দাও। ওগো মা, ওই বাক্সের ভিতরে ডালাখানা লাগিয়ে দিয়ে আপনি নীল দরিয়ার পানিতে আপনি সাগরে ভাসিয়ে দাও। মুসা নবীর মা কাঁদেন আর বলেন, বাবা ওই নীল দরিয়ায় বাক্সতে ভরে আমার ছেলেকে বেঁচে দিলে ছেলে ডুবে মারা যাবে। বলে, মা চিন্তা করবেন না, আল্লাহ আপনার ছেলেকে হেফাজত করবেন, ফেরাউন মারতে পারবে না। বলে, বাবা এখন বাক্স কোথায় পাই? বলে, বাবা যদি একটু হুকুম করে দেন, কয়েক সেকেন্ডের মধ্যে আপনার কাছে বাক্স হাজির করে দিতে পারে। যাহাতে হুকুম করা হলো আল্লাহর কুদরতে বাবা জিবরিল আলাইহিস সালাম বাবা বাক্স বাপকে বানিয়ে ফেললেন। এত সুন্দর বাক্সখানা তৈরি করার পর উনি অদৃশ্য হয়ে গেলেন, বাবা হারিয়ে গেলেন, আর দেখতে পাওয়া গেল না। মুসা আলাইহিস সালামের বাবা একটা 8 বছরের একটা বোন ছিল। তাফসীরে মারফুল কোরআনে পাওয়া যায়, তার নাম হযরত মরিয়ম বলে নাম এসেছে। বাবা হযরত মুসা নবীর মা ডালা তুললেন, কলিজা টুকরা মুসাকে বাবা গালে মুখে চুমা দেওয়ার পর সাদা কাপড় দিয়ে গোটা শরীরখানা বাপকে জড়ে উঠলেন, মুখখানা শুধু বাপকে ফাঁকা রেখে বাক্সের ভেতরে ভরে দিয়ে ডালাটা লাগিয়ে দিও নীল দরিয়াতে নিয়ে গিয়ে রেখে দিয়ে তার কলিজা টুকরা বেটে মরিয়মকে ডাক দিয়ে বলেছিল, ওরে বেটে মরিয়ম শুনে না, ওই দেখো সাগরের পানি দেখতে পাচ্ছ? বলে, হ্যাঁ মা আমি দেখতে পাচ্ছি। বলে, মা রে জানি না ছেলে কতদূর ভেসে যাবে। ওরে আমার মরিয়ম বিটি শুনে না, আমি তোমার ভাই মুসাকে নীল দরিয়াতে আমি ছেড়ে দিলাম। মা ওরে আমার কলিজার টুকরা বেটে মরিয়ম, তুমি দূর দিয়ে তুমি যাবা, আর নয়নে তুমি থেকে 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 ভাও যেন কোনো মানুষ বুঝতে না পারে তুমি বাক্সের দিকে ফলো করতে করতে যাচ্ছ। হযরত মরিয়ম 8 বছরের কলিজার টুকরা মুসা নবীর বড় বোন কাঁদেন আর বলেন, মা তোমার যেমন কলিজা টুকরা ছেলের জন্য তোমার মনটা কাঁদে গো মা। ওগো মা, আমার কলিজা টুকরা ভাইয়ের জন্য আমার মনটা কাঁদে। মা তুমি চিন্তা করবা না, আমি অভিনয় কায়দা করে আমি যাব গ্রামে, আমি শরীরে কোনো মানুষ জানতে পারবে না, আমি আমার ভাই মুসাকে ফলো করতে করতে চলে যাচ্ছি। নীল দরিয়া ছেড়ে দিলেন, মুসা আলাইহিস সালামের বাবা বাক্সখানা বাজতে শুরু করে দিল। হযরত মরিয়ম অনেক দূর দিয়ে বাপজি যায়, বেশ কিছুটা যায়, আর চোখে বাপজি চেয়ে চেয়ে দেখে বাবা বাক্স ভাসতে ভাসতে বাবা ঠিক পানি দিয়ে বাপজি চলে যাচ্ছে। ভাইরা আমার, বাবা জীবনেরা, মুসা নবীর মা দরজার গাড়িতে বাপজি দাঁড়িয়ে আছে। আমার বিটি মরিয়ম কখন এসে খবর দিল আমার ছেলে কি হলো, পানিতে ডুবে গেল নাকি? কিতাবে পাওয়া যায় ফেরাউনের বাপ একা দুই নাই, ফেরাউনের বাপ সেই সময়কার ফেরাউনের 70 খানা বাপজি বাড়ি ছিল মিশরের বুকে। তার ওই গোটা মিশরের মধ্যে বাপজি তার 70 খানা 70 জায়গাতে বাড়ি, তার মধ্যে একটা বাড়ি ছিল বাপজি নীল দরিয়ার ধারে। সেই গরমের সময় সেখানে তার বিবি
আসিয়াকে নিয়ে ফেরাউনের স্ত্রী আসিয়া নাও আসিয়াকে নিয়ে বাবা সেই মাঝে মাঝে দিনের বেলা প্রেম বিনিময় করত সেখানে গিয়ে ভালোবাসা মহব্বত সেখানে বাবজি স্বামী স্ত্রীতে দেখাতো ঠান্ডার সময় নাই গরমের সময় নদীর ধারে ঠান্ডা একটু বেশ ভালোই লাগে হযরতে বাবজি আসিয়া তার স্বামী ফেরাউনকে নিয়ে বাবজি সেই নদীর ধারে বসে তার আনন্দ করছিল হঠাৎ করে বাবজি মরিয়ম বলেন আমি দেখলাম বাক্সখানা স্রোতে আর ভেসে গেল না দাঁড়িয়ে গেল মনে হয় জল দিয়ে কেউ জনে টানছে বাক্সখানা ভাসতে 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 গিয়ে হযরতে আসিয়ার কাছাকাছি গিয়ে বাবজি ভিড়ে গেল হযরতে আসিয়া বাক্সটার দিকে নজর করে ডাকতে বলছেন ওগো প্রাণের স্বামী আমি দুনিয়াতে এত সুন্দর বাক্স আজ প্রথম দেখলাম এর পূর্বে কোথাও দেখি নাই বাক্সটা খুব ভালো লাগছে ফেরাউন বলল বিবি আসিয়া এই বাক্সে দামি বাক্স তোমাকে বানিয়ে দেব ওর দিকে তাকাও না যদি লোকে শুনে তাহলে একটা মান সম্মানের ব্যাপার আসিয়া বলল না আমি ওই বাক্সটা দেখতে চাই বাক্সটার ভিতরে কি আছে এত আকর্ষণীয় বাক্স সঙ্গে সঙ্গে আসিয়াকে ডাক দিয়ে বলল আসিয়া বসো আমি দেখছি ব্যাপারটা আমি বাক্সটা উঠাচ্ছি ফেরাউন হাতে বাক্সটা ধরতে যাচ্ছে বাবজি আর সাথে হাতে বাক্সটা মাঝ নদীর দিকে চলে যাচ্ছে আবার ফেরাউন উপরে উঠলে আবার দেখছে বাক্সটা ঠিক কিনারায় এসে লেগে গেল আবার ধরতে যাচ্ছে ফেরাউন বলে বিবি আসিয়া হচ্ছে কেন বলে আমি তো সেটাই দেখছি ডাক দিয়ে বলল আসিয়া ওগো স্বামী আপনি কয়েকবার ধরতে গেলেন আপনাকে ধরা দিল না আমি দেখে দিলি আসিয়া বাবজি হাত বাড়িয়েছেন আল্লাহর কুদরতে বাক্সকে বেশি শক্তি লাগলো না বাক্স পালালো না চট করে বাবজি উপরে উঠে পড়ল ওঠার পরে ফেরাউন বলছে বিবি তুমি উঠায়ো না ডালা তোমার নরম হাতে আঘাত লাগলে আমি কষ্ট পাবো আসিয়া বলল না আমি উঠাই আসিয়া বাবজি ডালাতে হাত দিলেন ডালাটা উঠে গেল আসিয়া মুসা আলাইহিস সালামের দিকে তাকালে তাফসীরকার লিখেছেন বাচ্চা মুসা মৃদু হাসি দিয়েছেন বলুন সুবহানাল্লাহ হযরতে আসিয়ার মহব্বত পড়ে গেল ডাক দিয়ে বলছে ওগো স্বামী এত সুন্দর বাচ্চা ফেরাউন চিৎকার করে বলল বিবি আমার ভয়ে এই বাচ্চাকে নীল দরিয়া ছেড়ে দিয়েছে আমি মেরে দেব বলে আমার সৈন্যরা মারবে বলে দেখ জানি বেটা ছেলে না মেয়ে ছেলে লক্ষ্য করে বলে যে ছেলে মেয়ে মানুষ নয় বেটা মানুষ বেটা ছেলে বলে এই ছেলে আমার ভাই দিয়েছে তোর মা আসিয়া বলল ওগো বাদশা আমাদের সন্তান নাই বাচ্চাটাকে আমি সন্তানের মতো লালন পালন করব এই সন্তান আমাকে মা বলবে আপনাকে আব্বা বলে ডাকবে কিতাবে লিখেছে ফেরাউন বলে আমি প্রথমে যখন তাকালাম তখন মুসা আলাইহিস সালাম তিনি চোখটা একটু মোটা করে পাকিয়ে তাকিয়েছেন ফেরাউন বলল বিবি রে এই বাচ্চা অমুকের আমার দিকে তাকাচ্ছে কেন আসিয়া বললেন কই এই বাচ্চা ছিল আমার দিকে তো তাকাচ্ছে কিন্তু ফেরাউনের ভিতরটা একটু চমকে উঠেছিল প্রথমে দেখার পরে ফেরাউন বলে বিবি আমার মনে হয় এই বাচ্চাতে আমাকে ধ্বংস করবে বলে না পারে না এই বাচ্চা ছেলে কিছু বুঝে না আমরা কি এমন মহব্বত দিয়ে মানুষ করব আপনাকে আব্বা বলবে আমাকে মা বলে ডাকবে আমাদের ভিতরে বাতি জ্বালাবে ফেরাউন মারবে বলে ছটফট করছিল কিন্তু বিবি আসিয়ার মহব্বতে রাজি হয়ে গেল ফেরাউন বলল তাহলে বাচ্চাকে আমি আজ থেকে ছেলে বলে মেনে নিলাম বাড়ি নিয়ে চলো তে ছেলের নাম কি রাখা হবে আসিয়ার মুখ দিয়ে ওই নামটা আল্লাহ বের করে দিয়েছিলেন যেটা মুসা নবীর মা রেখেছিলেন কি নাম রেখেছিলেন একটু বলুন মুসা আসিয়ার মুখ দিয়ে বেরিয়ে গেল আমার স্বামী আমার ছেলের নাম রাখবো মুসা ফেরাউন বাচ্চাকে কোলে করে নিয়ে হামানকে ডেকে হাজার হাজার বাবজি দৌড়াচ্ছে যে আমাদের বাদশা নামদার নদী থেকে একটা বাচ্চা কুড়িয়ে পেয়েছে এটা জমা হয় এটা স্বাভাবিক মানুষ ফেরাউন চিৎকার করে বলল ওগো হাজার হাজার মিশরবাসীরা শুনে নাও এই ছেলে মুসাকে আমি বেটা বলে মেনে নিয়েছি আজ থেকে নিয়ে আমার ছেলে মুসা বেঁচে থাকা পর্যন্ত
কোন মানুষ যদি বলে যে ফেরাউনের এটা পালিত পুত্র, এ পড়িয়া পাওয়া বাচ্চা মুসা, এই কথা মুখ দিয়ে যেই বেটা বের করবে তাকে সাথে সাথে হত্যা করা হবে। ফেরাউনের কথা সেটা হামানা প্রচার করে দিল। ভয় মানুষ বাচ্চার মুখ দিয়ে বের করবে না, যেহেতু খামখেয়ালি বাদশা ই যা বলে তাই করে দেয়। হামান ডাক দিয়ে বলল, ওগো বাদশা, কেউ আপনার ছেলে মুসাকে পড়িয়া পাওয়া বেটা বলবে না, প্রচার করে দিয়েছে। আসিয়া ডাক দিয়ে বলেছিল, প্রাণের স্বামী, দুপুরের পর থেকে বাচ্চা নিয়ে এসেছে আমরা। ওগো প্রাণের স্বামী, আমার মাস্তন থেকে তো দুধ বের হয় না, আপনি ভালো জানেন। যেহেতু আমি বাচ্চা জন্ম দিতে পারি নাই, ওগো বাদশাহ, ছেলেকে ভোগ লেগেছে, ক্ষুধা লেগেছে, আপনি দাইমার ব্যবস্থা করুন। ফেরাউন বলল, তাই তো। ডাক দিয়ে বলল, দাইমা যারা আছো তাড়াতাড়ি এসে আমার ছেলের দুধ পান করিয়ে দাও। প্রথম দাইমা আসিয়ার কোল থেকে মুসা নবীকে নিলেন, স্তনে মুখ লাগালেন, একবারও বাপকে টানলো না। এভাবে বাবা এক না দুই না সন্ধ্যা বাপ লাগতে লাগলো প্রায় কয়েকশত বাপ আপনার দাইমা, প্রায় ৩০০-র উপরে দাইমা আসার পর তারা সবাই কোলে নিয়ে বাপ নিজের স্তনে মুখ লাগিয়ে দুধ পান করাতে পারে না, দুধ পান করাতে তো পারে না, কান্নাটা বন্ধ করতে পারে না। মুসা নবী বাবার চেহারার দিকে তাকে দেখে, আমার মা না, আর মুখটা বাপ কোনো মতে স্তনে বাপ নিয়ে যায় না, জোর করে বাপ লাগাতে যায়। মুসা নবী কান্না করে আর লাগাতে পারে না। ফেরাউন তার কপাল দিয়ে ঘাম বেরোতে লাগলো, চিন্তিত। আমার মনে হয় ছেলে কলিজার টুকরা মুসাকার জিন্দা বাঁচে রাখা যাবে না, কারণ অনেক মেয়েরা আসলে কেউ বাচ্চাটাকে নিয়ে দুধ পান করাতে পারলো না। মুসা নবীর বোন মরিয়ম বাপি দূর থেকে সব ঘটনাগুলো বাপি দেখতেছিল। মরিয়ম কাঁদেন আর বলেন, আল্লাহ, যার ভয় আমার মা দুনিয়া আমার ভাইকে ভাসিয়ে দিয়েছে, তার বাড়িতে নিয়ে গিয়ে ফেরাউন উঠেছে, আর আমার ভাইকে দুধ পান করানোর জন্য অনেক মানুষ আসলে কেউ দুধ পান করাতে পারে নাই। মরিয়ম দূর থেকে বাবা সেখানে দেখতেছিল, ৮ বছরের বাপ কলিজার টুকরা বান্দি মরিয়ম অজানার ভান করে এসে বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশাহ শুনে না, আমার মনে হয় একটা দাইমা আমার জানা আছে। ফেরাউন বলল, কোথায় দাইমা আছে? বলে জানা আছে ওই নদীর ধারে। বলে আমি এখনে আমি সৈন্য পাঠাচ্ছি দাইমা কানার জন্য। বলে নাও, ওগো বাদশাহ, আপনার সৈন্য পাঠানো দরকার নাই, আমি একাই ডেকে নিয়ে আসবো। আমি ঘন্টা খানিক ধরে আমি লক্ষ্য করে দেখলাম প্রায় ৩০০-র উপরে দাইমা আসলো, কার স্তন মুখে লেগে দুধ পান করলো না। ওগো বাদশাহ, আমার জানামা তুই দাইমা নিয়ে আসলে আমার মনে হয় এই বাচ্চাকে দুধ পান করে ছাড়বে। অনেক বাচ্চা কান্না করলে আমার পাড়ার মেয়েরাও কেউ চুপাতে না পারলে ওই দাইমা বাচ্চাটার কান্না বন্ধ করে দেয়। ফেরাউন বলল, মা তাড়াতাড়ি যাও। বলে লোক পাঠায়? বলে না, লোক পাঠানো লাগবে না। মুসা নবীর কলিজার টুকরা বোন মরিয়ম বাপ দৌড়াতে লাগলে, বাড়িতে দৌড়ে যায়, বলে মা। মুসা নবীর মা দরজায় দাঁড়িয়ে কাঁদেন আর বলেন, পিঠে মরিয়ম এখনই আসলে? বলে হ্যাঁ। ওগো বাবা, পিঠে তুমি বলো আমার ছেলেকে পানিতে ডুবে গিয়েছে। বলে না মা, পানিতে ডুবে নাই। বলে কি হয়েছে? আমার কলিজার টুকরা ছেলে মুসা বলল, ডাকে দিয়ে বলে, মা, আমার ভাই মুসা ফেরাউনের বাড়িতে পৌঁছে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হযরত মরিয়মের মা চিৎকার করে কাঁদেন আর বলেন, পিঠি তাহলে আমার ছেলেকে কি হত্যা করে দিয়েছে? ফেরাউন বলে, না মা, আমার ভাইকে হত্যা করে নাই। আমি অবাক হয়ে দেখলাম মা
যে ফেরাউন তোমার ছেলেকে মারবো বলেছিল ওই ফেরাউন এখন তোমার ছেলেকে বাঁচানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। ওগো মা অনেকক্ষণ ধরে দেখলাম অনেকগুলো দাইমার আসলো, কারো স্তনে মুখে লেগে দোলপান করে নাও। মা আমি অভিনয় করে এসেছি বলেছি দাইমা আছে একটা দেখা। মা তুমি কথা দাও তোমার ছেলের সামনে ফেরাউনের দরবারে তুমি দাইমা অভিনয় করবে কেন বলো। হযরতে মুসা নবীর মা কাঁদেন আর বলেন বিটির বেটার জন্য আমি সব অভিনয় করতে পারবো। পৃথিবীতে দেখবেন অনেক বাপ মা সন্তানের জন্য অনেক সময় মানুষের কাছে ছোট হয়ে যায়। এ মা সন্তানের খুশি করার জন্য অনেকে মারলে বাপজি সেই মার ছুটে দৌড়ে যায়। মুসা নবীর মা বলল বিটি কাঁদিস না, আমি অভিনয় করতে পারবো। বলে চলো তুমি দাইমার ভাল ভালে যাবো, বলে অসুবিধা নাই। সূর্য ডুবো ডুবো অবস্থায় মুসা নবী রাজ দরবারে আসিয়ার কোলে টিয়া টিয়া করে কাঁদে। আর ফেরাউন বারবার শুধু তাকে আদর করতে যাচ্ছে যেন কান্না বন্ধ করে। ফেরাউন বলে আসিয়ারে আমি মনে হয় এই বাচ্চার আব্বা ডাক হয়তো আমি শুনতে পাবো না। হযরত মুসা আলাইহিস সালাম কান্না করেছিলেন। মুসা নবীর মা যাহাতে ফেরাউনের দরবারে পৌঁছালে মরিয়ম বললেন ওগো বাদশা নামদার এই সে দাইমা। বলে বোন তাড়াতাড়ি যাও আমার ছেলেকে একটু বাঁচাও। বলে কই? বলে ওই আমার বিবির কাছে আছে। মুসা নবীর মা যাহাতে বলেছেন কই বাদশা আপনার কলিজার টুকরা ছেলে। হযরত মুসা নবীর মার গলার আওয়াজ শুনে মুসা নবীর কানে পৌঁছাচ্ছে আর সাথে সাথে কান্না বন্ধ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই হাজার হাজার মানুষ সবাই অবাক। এই সত্যি দাইমা জাদুকর বাচ্চা মুসা নবীকে নিলেন, আসিয়া দিলে স্তনে মুখ লাগালেন, বাচ্চা দুধ পান করতে লাগলো। হযরত আসিয়া মুসা নবীর মার চোখের দিকে বারবার তাকাচ্ছে। ফেরাউনকে বলল বাদশা এই দেখেন আপনার বাচ্চার কান্না বন্ধ হয়ে গিয়েছে, আমি দুধ পান করে দিয়েছি, আমাকে বাড়ি যেতে হবে বাদশা। আমার বাড়িতে কয়েকটা ছাগল আছে, আমার স্বামী আছে, তাই শুধু তাই না এই যে মেয়েটা আমাকে খবর দিয়েছে মেয়েটা আমার বাড়িতে থাকে, একে আমি বিটি বলে ডাকি। যদি বলে এটা আমার কলিজার টুকরা বিটি, এটা আমার বেটা, তাহলে মিথ্যে কথা বলার জন্য হয়তো আবার হত্যা করতে পারে ওদেরকে। তাই বলল এটা আমার বিটি আমার বাড়িতে থাকে। ফেরাউন বলল তুমি বাচ্চাকে কান্না বন্ধ করে দিয়ে বাড়ি যাবা, রাত্রিবেলা যদি কাঁদে গভীর রাত্রিতে আমার ছেলে মুসার কান্নার আওয়াজ আমি যেন কানে শুনতে না পাই। হে আমার কলিজার টুকরা মুসার দাইমা, তোমাকে আর বাড়ি যাওয়া লাগবে না, তোমার বাড়ি ছাগল, তোমার বাড়ি যত মানুষ আছে আমি সৈন্য পাঠিয়ে আমি নিয়ে আসবো আমার রাজ দরবারে, আমার রাজ্যকেও খাবার তুমি খাবে আর আমার সন্তানকে মানুষ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যতদিন আমার ছেলে হাত না শিখবে ততদিন তুমি এখান থেকে আর যেতে পারবে না, আমার এখানেই থাকবে বাড়িতে। যাহাতে বাপজি মুসা নবীর মা রাত্রির বেলা আছেন, সকাল বেলা আসিয়া মুসা নবীর মাকে সাইডে ডেকে নিয়ে বলে বল একটা সত্য কথা বলবা। বলে বলো। বলে এখানে আমি আর তুমি আর আমার ছেলে মুসা আর আল্লাহ আছেন এখানে। হে আমার বোন তুমি বলো এই বাচ্চা তোমার কলিজার টুকরা বাচ্চা কিনা?